নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি হরি নাম মধু মাখা এই নাম। আজকে গ্রামের মুসলিম ছেলেদের নিয়ে হিন্দু ছেলেদের নিয়ে হারেস কৃষ্ণ নাম করেন, হরি নাম করছে। গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় পথে পথে দুটো হাত তুলে হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। এমন সময় মুসলিম সমাজ কিন্তু সহ্য করতে পারলেন না। মুসলিম সমাজ এসে বলছে, এই তোমার নাম হারেস তাই না? আজ্ঞে হ্যাঁ। তুমি আমাদের হবি চাচার ছেলে? আজ্ঞে হ্যাঁ। তোমার লজ্জা করে নাও? আমাদের মুসলিম ছেলে হয়ে ওই হিন্দু ছেলেদের সঙ্গে করে নিয়ে ওই হিন্দুদের হরিনাম তুমি রাস্তায় রাস্তায় নেচে নেচে তুমি দুটি বাহু তুলে গাইছো, তোমার লজ্জা করে না? যদি কেউ হিন্দু ভাইদের মরে যায় তাকে চারজন কাঁধে নিয়ে বলে, বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল। সেই নাম তুমি রাস্তায় রাস্তায় গাইছো দুটি বাহু তুলে। শোনো, আমাদের মুসলিম সমাজের কলঙ্ক হবে। আজ থেকে তোমাকে নিষেধ করে দিলাম, ওই হিন্দুদের হরিনাম তুমি গাইবে না। আমি গাইব না, আমি হরিনাম গাইব না, আমি কৃষ্ণ নাম গাইব না। না, আমাদের মুসলিম সমাজের কলঙ্ক তুমি, ওই হরিনাম তুমি গাইবে না। আজ থেকে তোমাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দিলাম। এরপরে তুমি যদি গাও, তুমি যদি করো, আমরা কিন্তু নালিশ জানাবো কাজীর দরবারে। হরিনাম যার স্বভাব মাগো, সে কি ছাড়তে পারে? হ্যাঁ, কি গো বাবা, যিনি হরিনাম গায় তিনি কোনোদিন হরিনাম ছাড়ে না, ছাড়লেন না। এমন সময় মুসলিম সমাজ নালিশ জানালেন কাজীর দরবারে। কাজী সাহেবের কাছে এসে বলছে, হুজুর, একজন মুসলমানের ছেলে হবিউল্লাহ মিয়ার ছেলে, তার নাম হারেস, আমাদের মুসলিম ছেলেদের নিয়ে হিন্দু ছেলেদের নিয়ে রাস্তায় রাস্তায় দুটি হাত তুলে হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। আপনি তো আমাদের হুজুর, এর হরিনাম বন্ধ করতে হবে। আপনার কাছে বিচার জানালাম, হরিনাম বন্ধ করতেই হবে। তাই নাকি? আমাদের মুসলিম ছেলে হয়ে ওই হিন্দুদের হরিনাম গাইছে, এ তো শোনা যায় না। যাও যাও, বিলম্ব করো না, তোমরা যাও, হারেসকে নিয়ে এসো আমার কাছে। এমন সময় মুসলিম সমাজ নিয়ে এলেন কার কাছে? কাজী সাহেবের কাছে। আর কাজী সাহেব প্রথমে মিষ্টি কথা করে বলছেন, মিষ্টি গলায় বলছেন, কি নাম তোমার? এই এই খোকা, তোমার নাম কি? বলো। আমার নাম হুজুর, আমার নাম, হ্যাঁ বলো তোমার নাম কি? আমার নাম হারেস। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা বাবা, তোমার কি করা হয়? হুজুর, আমি হরিনাম করি, আমি কৃষ্ণ নাম করি। কেন? তুমি তো মুসলমানের ছেলে, তুমি তো হবিউল্লাহ মিয়ার ছেলে, ওই হিন্দুদের হরিনাম তুমি গাইবে কেন? আমার ভালো লাগে কৃষ্ণ নাম গাইতে, হরিনাম গাইতে আমার ভালো লাগে। জানেন হুজুর, কৃষ্ণ তো কারো একা নয়, কৃষ্ণকে যিনি ভালোবাসবেন কৃষ্ণ তার হয়ে যাবে। হরি তো কারো একার নয়, হরিকে যিনি ভালোবাসবেন হরি তার হয়ে যাবে। আমি হরিনাম কৃষ্ণ নাম ভালোবাসি। এই হরিনামের মধ্যে হিন্দু কি মুসলিম, এই নাম সবার, এই নাম সবাই করতে পারে। তাই আমরা সবাই হরির দাস, গোবিন্দের দাস, আমরা ভগবানের দাস, আমরা আল্লাহর দাস, খোদার দাস। কাজী সাহেব বললেন, শোনো হারেস, এই বরুণ গ্রামের কাজী আমি, আমাকে তো বিচার করতে হয়। শোনো, আমি নিষেধ করে দিলাম, তুমি আর হিন্দুদের হরিনাম তুমি গাইবে না। তুমি মুসলমানের ছেলে, তুমি আল্লাহর নাম করো, মসজিদে যাও, নামাজ পড়ো, আজান ডাকো, কোরআন পাঠ করো। আমাদের যত মুসলিমের ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে যোগদান করো, কিন্তু ওই হিন্দুদের হরিনাম তুমি গাইবে না। আমি তোমাকে নিষেধ করে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও, আমাদের ভারতবর্ষ হলো শ্রেষ্ঠ দেশ, ভারতবর্ষ হলো ধর্মপরায়ণ দেশ। এই দেশে ভগবান শ্রীরামচন্দ্র এসেছেন, এই দেশে ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছেন। এই বাংলা, সোনার বাংলায় এসেছেন সোনার গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি এসেছেন।
তাই আমরা বাংলার মানুষ সোনার বাংলায় এসেছে। এত পৃথিবীতে জায়গা থাকতে থাকতে আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন। এই দেশের মাটি ধন্য। আর এই দেশ ছিল পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, বাংলাদেশ, সব নেপাল। এক সময় একটাই দেশ ছিল, আজকে সব ভাগ হয়ে গেছে। তাজিকিস্তান মুসলিম কান্ট্রি দেশ হয়ে গেল, আফগানিস্তান পুরো জঙ্গিদের দেশ হয়ে গেল, মুসলিম দেশ হয়ে গেল। পাকিস্তান হিন্দু নেই, আফগানিস্তানে হিন্দু নেই, তাজিকিস্তানে হিন্দু নেই, বাংলাদেশে হিন্দু সম্পূর্ণ নেই। আস্তে আস্তে করে নিশ্চিহ্ন হতে চলেছে। আপনারা দেখছেন নেটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনারা দেখছেন আজকে হিন্দু সমাজ কিন্তু লঘু। তখনও ছিল, এখনো আছে, এখন আরো বেশি করে হচ্ছে। এরপর পরের টার্গেট রয়েছে আমাদের ভারতবর্ষ। এই দেশে ধর্ম আর থাকবে না। আস্তে আস্তে দেখবেন মুসলিম দেশ হয়ে যাবে, ওদের ধর্মকে বজায় করবে। তাই আপনাদের চরণে আমার মিনতি, বাকু আপনারা আমাদের ধর্মকে বজায় রাখুন। সনাতন ধর্ম মানে চিরন্তর, চিরশাশ্বত, চিরন্তর, যার কোনো অন্ত নেই, যার কোনো শুরু নেই। এখানে আমি রাজনীতির কোনো প্রশ্ন করছি না, রাজনীতির মধ্যে ঢুকছি না। জি চাই রাজনীতি করুন না কেন। আপনি ভালো লেগেছে আপনি বিজেপি করছেন, আপনার ভালো লেগেছে তৃণমূল করছেন, আপনার ভালো লেগেছে আপনি সিপিএম করছেন। রাজনীতির মধ্যে কোনো ধর্ম ঢোকাবেন না। এটা হলো ভারতবর্ষ। ভগবান ঋষভদেবের বড় পুত্রর নাম হলো ভরত। সেই ভরত নামের অনুসারী আমাদের দেশ হয়েছে ভারতবর্ষ, আদর্শ দেশ। যেই যাক ধর্ম করুক, কিন্তু আমাদের ধর্ম আপনারা বজায় রাখুন। শ্রীমদ ভগবত গীতাতে বললেন, ভগবান নিজ মুখে বললেন, স্বধর্ম নিধনংসের পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো, তবুও পরধর্ম গ্রহণ করা কখনো উচিত নয়। তাই বেশিরভাগ মায়েদের দেখেছি এখন পাড়ায় পাড়ায় খ্রিস্টান ধর্ম হচ্ছে, খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছেন। বিদেশি ধর্ম, খ্রিস্ট, যিশু খ্রিস্ট অবতীর্ণ হয়েছিলেন আজ থেকে 2025 সাল পূর্বে। আর ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে 570 বৎসর। হযরত মুহাম্মদ এসেছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক, তিনি এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। তাই এসব ধর্মগুলো এখন গজিয়েছে মা, কিন্তু সনাতন ধর্ম সত্য ত্রেতা দাপর কলি সনাতন ধর্ম ছিল, এখনো থাকবে, পরে থাকবে। তাই এই ধর্মকে বজায় রাখুন। আজকে বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, এখনো হচ্ছে, আগেও হয়েছিল। আজ থেকে তোমায় নিষেধ করে দিলাম, শোনো হারেস, ওই হিন্দুদের তুমি হরিনাম তুমি গাইবে না। আজ থেকে তোমায় নিষেধ করে দিলাম, ওই হিন্দুদের হরিনাম তুমি গাইবে না। হুজুর আমি হরিনাম গাইব না, আমি কৃষ্ণ নাম গাইব না হুজুর, আমি হরিনাম ছেড়ে দেব। হ্যাঁ তুমি হরিনাম ছেড়ে দাও, কৃষ্ণ নাম ছেড়ে দাও। হুজুর হরিনাম তো আমায় ছাড়ে না, হরিনাম তো আমায় ছাড়ে না, কৃষ্ণ নাম তো আমায় ছাড়ে না, কৃষ্ণ নাম তো আমায় ছাড়ে না, হরিনাম আমায় ছেড়ে কোনোদিন যাবে না, আমায় ছেড়ে যাবে না। একই কথা বলছো? সত্যি কথা বলছি হুজুর, আমি অনেকবার চেষ্টা করেছি, আমি হরিনাম ছেড়ে দেব, আমি কৃষ্ণ নাম ছেড়ে দেব। এই রসনাও এই বদলে যে একবার হরি বলেছেন, যে একবার কৃষ্ণ বলেছেন, শত চেষ্টা করেও আমি হরিনাম ছেড়ে দেব, কৃষ্ণ নাম ছেড়ে দেব, এই হরি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, কৃষ্ণ আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। এমন সময় কাজী সাহেব ক্রধান্বিত হলেন, ক্রধান্বিত হয়ে ডাকছে, এই এখানে কি আছিস? সঙ্গে সঙ্গে দুজন সৈন্য ছুটে এলেন। হুজুর আপনি আমাদের ডাকছেন? হ্যাঁ, এই ছেলেটাকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, আমি ওকে সহ্য করতে পারছি না। শোনো, ওকে নিয়ে যাও পান্ডুয়ার 22 বাজারে, পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গিয়ে বৃক্ষের সঙ্গে বেঁধে দাও, বৃক্ষের সঙ্গে বেঁধে চাবুক মারো, বেত্রাঘাত করো, চাবুক মেরে মেরে বেত্রাঘাত করে ওর মুখ থেকে হরিনাম বন্ধ করো। আর শোনো, যদি না হরিনাম বন্ধ করতে পারো, যদি না কৃষ্ণ নাম বন্ধ করতে পারো, আমি তোমাদের বলে দিলাম, আমি তোমাদের গর্দান নেব। নিয়ে যাও। হারেসের বিচার হয়ে গেল। একটা বাজারে নয়, 22টা বাজারে বেত্রাঘাত চাবুকের আঘাত বিচার হয়ে গেল।
সৈন্যগণ নিয়ে গেলেন বাজারের মধ্যে, নিয়ে গিয়ে বৃক্ষের সঙ্গে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে চাবুক মারতে আরম্ভ করলেন। বেত্রাঘাত করছে আর বলছে হরিনাম বন্ধ করো, কৃষ্ণ নাম বন্ধ করো, হরিনাম বন্ধ করো। রক্তে রাঙা হয়ে গেল বৃক্ষতলার মাটিগুলো, গায়ে চোখের জলে রক্তে কাদা হয়ে গেল সারা শরীর। কিন্তু আশ্চর্য কৃষ্ণ প্রেম, এত চাবুকের আঘাত সহ্য করলেন কিন্তু হরিনাম ছাড়লেন না। ওগো ওগো, তোমরা আমাকে মারবে, ওগো মারো, যত খুশি আমায় মারো, যত খুশি আমায় চাবুক মারো। মেরে মেরে এই দেহটার মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, তোমরা যদি আমার দেহটাকে খণ্ড খণ্ড করে দাও, খণ্ড খণ্ড করো যদি, যায় মোর প্রাণ, মোর প্রাণ তথা বিন ছাড়িব বদনে, ছাড়িব বদনে সুধা মাখা হরি মাখা হরি আমি বারবার বলবো, আমি হাজার হাজার বার বলবো, শুধু হরিব হরি 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 গো হরিব হরিব হরিব। যত খুশি আমায় চাবুক মারো, এই দেহটার মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে আমি শুধু বলবো কি জানো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ